নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার রেসিপিটি শুরু করছি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটি হচ্ছে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়স সবজি শরীরের পক্ষে খুবই উপকারী, কিন্তু ঢ্যাঁড়সের আঠালো বা চটচটে ভাবের জন্য অনেকেই আমরা অপছন্দ করে থাকি। আর আমি যেভাবে রান্না করেছি ঢ্যাঁড়স, এতে চটচটে বা আঠালো ভাব থাকবে না, আর খেতেও সুস্বাদু হবে। চলুন কিভাবে বানিয়েছি সেটি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সকে কাটার পর ধুতে নেই, ধোয়ার পর কাটতে হয়, তো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে মাঝারি আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি এখানে পোস্ত 1 চামচ, আর 2 চামচ সাদা সর্ষে বাটা নিয়েছি। পেঁয়াজ একটা বড় সাইজের, আর নিয়েছি টমেটো পিউরি, একটা টমেটোকে মিক্সিতে পিউরি করে নিয়েছি লবণ স্বাদ মতো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে কড়ার মধ্যে ভালো করে চাড়িয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো। এগুলো আমি তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার ফলে ঢ্যাঁড়সের যে চটচটে বা আঠালো ভাব, এটা একদমই চলে যাবে। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তো আমি তুলেও রাখলাম। এগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখেছি। আর ওই কড়ার মধ্যে আমি আরও 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে আমি যে লম্বা লম্বা করে কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা আমি খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে আমি আলুটাকে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। কিছুটা ফ্রাই করে এবার আমি ঢাকা দিয়ে আলুটাকে আরও 5 মিনিট রান্না করব। ঢাকা দিয়ে লবণ দিয়ে রান্না করার ফলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে, আর আলুটাও দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি অপর দিকটা উল্টে ভালো করে ভেজে নিলাম। এইভাবে ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। ওই পেঁয়াজটা আমি আলুর সঙ্গে ভেজে নেব। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজ আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে এসছে। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার আলু আর পেঁয়াজটা। এবার এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে পিউরি করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়োটা আর টমেটো পিউরিটা আমি আলু আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। 1 কাপ পরিমাণ আমি জল দেব। জল দিয়ে সমস্ত উপকরণটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম বা মিশিয়ে নিলাম। আমার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়েছি, আর দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে
আরও 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখুন আমার সমস্ত আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে চিপে চিপে দেখে নিচ্ছি আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর ভেন্ডিগুলো আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলিকে আমি এই গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং এটাকে 2 মিনিট আরও রান্না করে নিলাম, যাতে ভেন্ডিগুলোর মধ্যে এই গ্রেভিটা প্রবেশ করতে পারে। আমার একদম রেডি হয়ে গেছে ঢ্যাঁড়স আর আলু দিয়ে ভেন্ডির তরকারি। আপনারা এইভাবে রান্না করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার রান্নাটা কীরকম হয়েছে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এইটুকুই। অন্য কোনো দিন আবার অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব। টাটা।